হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৮১তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসি। চার বউ মিলে যখন রান্নার কাজ করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই পাড়ার সেই মেয়ে ও ছেলেটা চলে আসে আবার বাড়িতে। ঠিক তখনই কাকাবাবু দরজা খুলে দিলেই জিজ্ঞেস করছে, তোমরা এখানে কেন এসেছো? ঠিক তখনই ওই মেয়েগুলো বলে যে, আসলে কাকাবাবু, আমরা আপনাদেরকে ইনভাইট করার জন্য এসেছি, আমাদের ওই অনুষ্ঠানের জন্য। এতে করে বলছে, তাই নাকি? তাহলে নিশ্চয়ই খুব বেশি বড় করে খাওয়া দাওয়ার কাজ করা হবে, নিশ্চয়ই খাওয়া দাওয়া রয়েছে। এতে করে তখন ছেলেরা বলে যে, হ্যাঁ সেটা রয়েছে, কিন্তু আপনাদের সবাইকেই সেখানে যেতে হবে, বাকি কথা তো পরে বলবো, আগে ভিতর তো যেতে দিন, সবাইকে একসাথে আসতে তো দিন। এতে করে বলছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তারপরে ওদেরকে সবাইকেই ঘরের ভিতরে নিয়ে যায় কাকাবাবু। ঠিক তখনই দেখা যায় যে অহনা বলে যে, কী যে হবে, ওদেরকে আমি বারবার করে বলেছিলাম যে এ সমস্ত আয়োজন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু ওরা কোনোভাবেই আমার কথা শুনলো না। সকলে মিলে তখন জোর করলো যেন আজকে ওই অনুষ্ঠানে আমরা সকলে মিলে হাজির হই এবং আজকে সকলের সামনে আমাকে পুরস্কার দেবে। ঠিক তখনই বলেছে বড় ভাবি, তাহলে তো ঠিক কথাই বলেছে, সকলের সামনে যেহেতু সমস্ত কিছু বিক্রি করা হতে পেরেছে, তাহলে পুরস্কার কেন দেওয়া হবে না, এটাই তো পুরস্কার দেওয়া হবে। এতে করেই তখন চুপ হয়ে যায় অহনা সহ বাকি সবাই। ঠিক তখনই বড় ভাবে বলে যায়, আচ্ছা চলো সেখানে যাই, গিয়ে দেখি। তারপরে তার সকলে মিলে সেখানে হাজির হয়। অপরদিকে ওই মেয়েদেরকে দেখে দুর্গাদেবী বলছে, কি হয়েছে, তোমাদের তো অনুষ্ঠান কালকে শেষ হয়ে গেছে, তাহলে আজকে আবার কিসের জন্য এখানে এসেছো? ঠিক তখনই বলছে, আসলে আজকে আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান রয়েছে, আপনারা সকলে আসবেন তো? এতে করে তখন দুর্গাদেবী কিছু বলবে, ঠিক সেই মুহূর্তে পল্টু বলছে, কেন আমাদের বাড়ি থেকে লোকজনকে ওই অনুষ্ঠানে কেন যেতে হবে? আমাদের বাড়ি থেকে তো কেউ পার্টিসিপেট করেইনি, তাহলে ওখানে আমরা গিয়ে কী করব? ঠিক তখন বলছে, আসলে আপনাদের বাড়ির সবাই গিয়েছিল তো, কাকিমা, পিসিমা, আন্টিজি সবাই তো গিয়েছিল, তার জন্য আমরা খুবই খুশি হয়েছি, আর তার জন্যই আপনাদের সবাইকে নেমন্তন্ন করতে এসেছি কার্ড দিয়ে। এতে করে তখন পটু বলছে, না আমাদের বাড়ি কেউ ওই অনুষ্ঠানে যাবে না। এতে করে তখন ক্ষিপ্ত হয়ে যায় অহনা। ঠিক তখনই অহনা 4-3 ভাবিকে বলেছে, পটু দাদা সবসময় এমন কেন করে সেটাই বুঝতে পারি না। ঠিক তখনই বড় ভাবি বলছে, আচ্ছা এই সমস্ত কিছু বাদ দে, কালকে নিয়ে কি আজকে নিয়ে কি হবে সেটা তুই একবার ভেবে দেখ। ঠিক কালকে তুমি দেখোনি তোমার অর্জুন ভাই কী কাজ করেছে? ঠিক তখনই আমরা দেখা যায় যে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সকলে মিলেই যখন দুর্গাদেবীর সাথে গল্প করছিল, ওই অনুষ্ঠান থেকে ফিরে এসে সমস্ত টাকা হিসাব করছিল, ঠিক সেই মুহূর্তেই অর্জুন সেখানে আসে এবং অর্জুন সকলের কাছে জিজ্ঞেস করে, কেন কি হয়েছে, তোমরা সকলে মিলে এরকম ঘাবড়ে কেন গেছো? ঠিক সেই মুহূর্তেই অহনা বলছে, তেমন কিছু নয়। তখনই পিসিমা বলে ফেলে যে, আসলে ওর মায়ের বাড়িতে গিয়েছিল, সেখান থেকে ৩৮০০ টাকা নিয়ে এসেছে। এতে করে তখন অর্জুন বলছে, তাই নাকি? ৩৮০০ টাকা নাকি ৩৮,০০০ টাকা? ঠিক তখনই অহনা বলছে, কী সমস্ত বলছেন, এত টাকা কোথায় পাবো আমি? আর মা কি এত টাকা পাবে নাকি কোথাও? আমার ৩৮০০ টাকাই হয়েছিল, তাই মা আমাকে দিয়ে দিয়েছে। তখনই অর্জুন বলছে, তাই নাকি? তাহলে এই সমস্ত কথা তো সকলের সামনেই বলা উচিত। ঠিক তখনই অহনা একটু ঘাবড়ে যায়, কি বলবে কিছু বুঝতে পারে না। ঠিক তখনই সকলে মিলে অহনাকে বাঁচানোর চেষ্টা করে। যখনই সবাই বুঝতে পারে যে না, এবার অহনাকে কোনোভাবেই অর্জুনের হাত থেকে বাঁচানো যাবে না, ঠিক সেই মুহূর্তে দুর্গা বলছে, এই ছোটু, তোর কি হয়েছে? তোর না ক্ষুধা পেয়েছে, তাই তুই যা খাবার খেয়ে নিয়ে। আর ওই বিদেশি ম্যামের কথা বললে কি এই সমস্ত খাবার উড়ে যাবে নাকি? সেটা তো কখনোই হবে না, তাই চুপচাপ সেখানে যায়। এতে করে তখন অর্জুন চুপ হয়ে যায়। এবারের মতো অহনা বেঁচে যায়। ঠিক তখনই অহনা আবার বলে যে, দেখেছিলে কালকে মা যদি না থাকতো, তাহলে কোনোভাবে আমি বাঁচতে পারতাম না, সমস্ত কিছু শেষ হয়ে যেত, সকলের সামনেই ধরা পড়ে যেতাম। তখনই বড়ভাবে বলছে, চিন্তা করো না অহনা, যা হয় অবশ্যই ভালোর জন্যই হবে। দুর্গাদেবীকে আবারও জিজ্ঞেস করলে দুর্গাদেবী জানাচ্ছে, আমরা সকলে মিলে যাব। ঠিক তখনই পল্টু বলে যে, তোমরা সকলে মিলে গেলেও আমি শুধু পারুকে যেতে দেবো না। এতে করে তখন পারু অবাক হয়ে যায় এবং পারু কান্না করতে থাকে আর বলছে, কেন, আমি কি দোষ করেছি? আমি তো সবার সাথেই যাব। ঠিক তখন বলছে, চুপ, একদম চুপ, আমি যেহেতু বলেছি তোমাকে না যেতে, তাহলে তুমি যাবে না, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। এই করে তখন মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই অহনা বলছে, পল্টু দাদা আপনি এমন কেন কথা বলছেন? আমরা সকলে মিলেই তো যাবো, আর সেখানে মেজদি ভাই গেলে কী বা এমন ক্ষতি হবে সেটাই তো বুঝতে পারছি না। ঠিক তখন বলছে, দেখো আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি এইবারে ছোটো বউ, তাই ছোটোর মতো হয়ে থাকবে, তুমি আমাদের মাঝখানে কোনো কথা বলতে আসবে না। তুমি আসার পর থেকে যত ঝামেলা শুরু হয়ে গেছে এবং এই বাড়ির বউদেরকে নিয়েও বাইরে বাইরে ঘুরে বেড়ানো শুরু হয়ে গেছে। ঠিক তখনই দুর্গাদেবী জানাচ্ছে, আমি তো বললাম আমি ওদের সবার সাথে যাব, তাই ওরাও আমার সাথে যাবে। ঠিক তখনই বড় ভাই বলছে, মা সত্যি আমরা আপনার সাথে যাব? ঠিক তখনই জানাচ্ছে, হ্যাঁ। ঠিক তখনই পটু বলছে, বড় ভাই তোমার এত কিসের শখ আমি সেটাই বুঝতে পারি না, বাড়ির বউ হয়েছো, বাড়ির ভেতরেই থাকবে, বাড়ির সমস্ত কাজকর্ম করবে, তাতেই তো হয়ে গেল, এত বাইরে বাইরে ঘুরে বেড়ানো কিসের যে শখ তোমাদের সেটাই আমি বুঝতে পারি না। কিছুদিন বাইরে ঘুরে কি পা খুব লম্বা হয়ে গেছে, তাই না? এখন আর বাড়িতে থাকতে মন চাইছে না। এতে করে তখন অহনা ক্ষিপ্ত হয়ে যায় আর ঠিক অহনা কঠিন জবাব দেয় পল্টুকে। আর তখনই পল্টু বলছে, আমি তোমার বড়, তাই তুমি ভুলে যাচ্ছ যে বড়দের কীভাবে সম্মান করতে হয়। ঠিক তখনই অহনা বলছে, তাই নাকি? তাহলে আপনার থেকেও তো বড়দি ভাই খুবই বড়, এই বাড়ির বড় বউ, তাহলে আপনি কীভাবে বড়দি ভাইয়ের সাথে কথা বলছেন? একবার ভেবে দেখেছেন আপনি এটা কথা বলার সাহস কীভাবে পান? যদি আপনি বড় ভাবিকে এই সমস্ত কথা বলতে পারেন, তাতে যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমিও আপনাকে এই কথা বলতেই পারি, এতে আমারও কোনো সমস্যা হবে না। এতে করে আরও ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক তখনই দুর্গাদেবী তাকিয়ে তাকিয়ে শুধু শুনতে থাকে আর মনে মনে বলছে, একদম ঠিক জায়গাতেই দিয়েছে, এই মেয়েটাকে দিয়েই এবার
এবার এই সমস্ত কিছু ঠিকঠাক হবে। ঠিক তখনই পল্টু অহনাকে বলছে শুধুমাত্র তোমার জন্য, তুমি এই বাড়িতে আসার পর থেকে এই প্রত্যেকটা বাড়ির বউয়ের মাথা নষ্ট করে দিয়েছো। সকলে মিলে এখন মুখে মুখে তর্ক করে। ঠিক তখনই অহনা বলছে আপনি ভুল করছেন, আমি বাড়িতে আসার পর থেকে সকলের মুখে মুখে তর্ক করেনি, আমি এসে সকলের চোখের পর্দা সরিয়ে দিয়েছি, সকলকে সত্যিটা বলার সাহস জোগাড় করেছি। আর এটাই হলো আপনাদের সমস্যা, আপনারা তো এটা সহ্য করতেই পারেন না যে বাড়ির বউরাও একজন মানুষ, ওদেরকে তো শুধুমাত্র চাকরানি বানিয়ে রেখেছেন। এটা কিন্তু আর আদৌ বাড়ির চাকরানিদেরও অনেক অধিকার রয়েছে, কিন্তু আপনারা সেই অধিকারটুকু তো দেননি। তখনই পিসিমা বলে উঠেছে কেন, বাড়ির বউ হয়েছে তাতে কি হয়েছে, এখন ওদেরকে বাইরে কেন যেতে হবে, আর আমরা বড়রা গেলেই তো হয়। ঠিক তখনই দুর্গাদেবী বলছে কেন ঠাকুরজি, আমরা সকলে যেহেতু যেতে পারবো তাহলে ও কেন যেতে পারবে না, ও গেলে কি সমস্যা হবে। কিন্তু তখন পল্টু স্পষ্ট করে জানিয়ে দেয় যে না, ও কোথাও যাবে না। ঠিক তখনই টুকুন সেখানে আসে আর বলছে কেন, ওরা গেলে কী বা এমন ক্ষতি হবে, আমরা সকলে মিলে সবসময় বাইরে কাটাই, ওরা তো কখনোই বাইরে সময় কাটাতে পারে না, বাইরে যেতেও পারে না, তাহলে আমাদের সাথে যদি একটু বাইরে যায় তাহলে কী এমন ক্ষতি হবে। আমি তোমাকে বলছি পল্টু দাদা, আমি ওদের সবাইকে নিয়ে যাব এবং সবাইকে দায়িত্ব নিয়ে আবারও এইখানে ফিরিয়ে আনবো, এতে কারো কোনো অসুবিধা হবে না। কিন্তু পল্টু কোনোভাবেই পারুকে যেতে দেবে না। এতে করে বলেই তখন সিঁড়ির কাছে চলে যায়। ঠিক সেই মুহূর্তে পারু কান্না করে দেয় আর বলে যে সবসময় আমার সাথে এমন করা হয়, এই বাড়িতে আসার পর থেকে আমার সাথে যে এমন করা হচ্ছে এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, আমাকে এই বাড়িতে জেলখানার মতো আটকে রাখা হয়েছে। মামিমা আপনি বিশ্বাস করুন, এই বাড়িতে অনেক কিছু হয় যেটা আপনার অজান্তে হয়, আপনি এখনও কোনো কিছু জানতে পারেননি, আর আমি চুপ পূজাপ করে সবটা সহ্য করিনি, আমি কাউকেই কিছু বলি না শুধুমাত্র সমস্যা হবে বলে। ঠিক তখনই এই সমস্ত কথা শুনে পল্টু ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক তখনই মেজবাই বলে উঠেছে কিন্তু আমি কোনো কথাই বলতে চাই না, কিন্তু আমি সত্যি আপনাদের সাথে যেতে চাই, আমাদের কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমাদের ক্ষমা করে দেবেন, কিন্তু আজকে আমি সমস্ত সত্যি কথাই বলেছি। এই বলেই তখন বড় ভাবিকে গিয়ে জড়িয়ে ধরে। তখনই বড় ভাবি সহ মিতা ও অহনা সবাই শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই পিসিমা বলে উঠেছে এই সমস্ত নেকা কান্না নিজের বাবার বাড়িতে গিয়ে করবে, এই বাড়িতে নয়। ঠিক তখনই প্রথমবারের মতো নিজের শাশুড়ি মায়ের মুখের ওপর কথা বলে মেজবাবি, আর তখনই পিসিমার কাছে এসে বলছে মা আপনাকে একটা কথা বলি, আপনি রাগ করবেন না, আপনি তো বিয়ের পর থেকে আপনার বাবার বাড়িতে রয়ে গেছেন, আপনি তো ওই বাড়িতে জানেনই, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে শ্বশুর বাড়িতে কতটা অত্যাচারিত হতে হয় একটা মেয়েকে, আমাদের 4 বউ মিলে যে আমরা কতটা অত্যাচারিত হই এই পরিবারে, সেটাকে আপনি একবার ভেবে দেখেছেন, একবারও কি জানতে চেয়েছেন যে আমরা কেমন আছি? কখনো তো সেটা জানতে চাননি, শুধুমাত্র আপনাদের কাছে হাজির করার জন্য সবসময় হুকুম করে গেছেন, আর কোনো কিছুই আপনি করেননি। একবার আমাদের জায়গায় নিজেকে রেখে দেখবেন, সমস্ত কিছু এত সহজ কি হয় না। এতে করে ক্ষিপ্ত হয়ে যায়। তখনই ছুটে আসে পল্টু আর বলছে তোমার সাহসী করে হয়, তুমি আমার মায়ের সাথে এরকম করে কথা বলছো, তুমি একদম এরকম করে কথা বলবে না, আর তোমার যদি এতই এই বাড়িটাকে জেলখানা মনে হয় তাহলে চলে যাও না এই বাড়ি থেকে, বাড়িটার দরজা তো খোলাই আছে, এই দরজা দিয়ে এক্ষুনি তুমি বেরিয়ে যাবে। তখনই মেজবাই বলে উঠেছে কেন, আমি এই বাড়ি ছেড়ে কেন বেরিয়ে যাব, এই বাড়িটা আমার, তাই এই বাড়িতে আমার অধিকার রয়েছে, তাই আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, এটা আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিলাম। যতই অপমান করো না কেন, কোনো কিছুতেই কোনো কাজ হবে না, আমি এই বাড়ি ছাড়ছি না। এতে করে আবারও কান্নায় ভেঙে পড়ে। তখনই বড় ভাবি সামলে নাই মেজবাবিকে। ঠিক তখনই পল্টু মুখোমুখি এসে দাঁড়ায় অহনা আর বলছে আপনি এভাবে কিন্তু মেজদির সাথে কথা বলতে পারেন না, যদি এভাবেই আপনি চলতে থাকেন তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন যে এই অহনা কি করতে পারে। ঠিক তখনই বলছে তুমি হচ্ছে সব থেকে নষ্টের গোড়া, তুমি এই বাড়িতে আসার পর থেকেই এই বাড়ির বউগুলো কথা বলতে শিখে গেছে। ঠিক তখনই বলছে আপনি ভুল বললেন, কথা বলতে শিখে যায়নি, ওদের নিজের হয়ে লড়াইয়ের ক্ষমতা বেড়ে গেছে, আমি সেই শক্তিটা ওদেরকে জোগাড় করেছি, এছাড়া আর কোনো কারণ নেই। এই সমস্ত কথা শুনেই পল্টু হতবাক হয়ে যায়। ঠিক তখনই অহনা বলে যে আমি জানি মেজদি যদি আপনার নামে কখনো কমপ্লেন করে তাহলে আপনার কি শাস্তি হতে পারে, সেটা কি আপনি একবার ভেবে দেখেছেন? বিয়ের সময় তো প্রতিজ্ঞা করেছেন যে একে অপরের সাথে থাকবেন, পাশাপাশি থাকবেন, কিন্তু এখন কি হলো, এখন তো কেউ কারো কথা রাখছেন না, শুধুমাত্র মেজদি ভাই তার কথা রাখছে, সে আপনার খেয়াল রাখছে, যত্ন করছে, আপনার অসুবিধা সুবিধা সমস্ত কিছু দেখার চেষ্টা করছে, কিন্তু আপনি কিছুই করছেন না, শুধুমাত্র অবহেলা আর অবজ্ঞা করছেন, এছাড়া আর কোনো কিছুই আপনি করতে পারছেন না। এটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না, এটা আপনি ভুলে যাবেন না। যদি এরকমই হতে থাকে, এরকমই চলতে থাকে, তাহলে কিন্তু এবার মেজদি ভাইয়ের হয়ে আমি লড়াই করব। মেজদি ভাই চুপ করে থাকলেও আমি কিন্তু চুপ করে থাকবো না, আপনাকে এবার পুলিশের কাছে আমি নিয়ে যাব, কাঠগড়ে আপনাকে দাঁড় করাবো। এতে করে সকলে অবাক হয়ে যায়। ঠিক তখনই দুর্গা বলছে কী সমস্ত বলছো তুমি ছোটো বউ? ঠিক তখনই বলছে হ্যাঁ মা, আমি একদম ঠিক কথাই বলছি, আমি এটাই করব। আজকালকের মেয়েদের পক্ষে অনেক আইনগত ব্যবস্থা রয়েছে, সেই সমস্ত কিছু ব্যবস্থা আমি এবার গ্রহণ করবো মেজদির হয়ে। এতে করে তখন চুপ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে দুর্গাদেবী বলছে বেশ অনেক কথা হয়েছে, এখন আর কোনো কথা নয়, তবে আমি তোমাকে পল্টু জানিয়ে দিচ্ছি যে মাজলি আমাদের সাথেই যাবে, আর আমরা সবাই যেতে যাব, ও আমাদের সাথে যাবে, এখানে আর কেউ কোনো কথা বলবে না, বাড়ির সকলে যাবে আর ও চুপ করে থাকবে, এটা কখনোই হতে পারে না। তাই আমি বলছি ওরা সবাই যাবে, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। এতে করে তখন চুপ হয়ে যায় পল্টু, কি বলবে কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই পিসিমাও চুপ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কি চারজনে এবার এভাবেই
পল্টুকে জবাব দিয়েই যেন মেজভাবিকে ওই অনুষ্ঠানে নিয়ে যেতে পারে দুর্গাদেবী। অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।